প্রায় 2 মাসের যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। পুরো গাজা জুড়ে ইসরায়েল ওই বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেই এর বালাহ ও রাফাতেও ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতি বাড়াতে হামাস আর সম্মত না হওয়ায় তাদের ওপর কঠোর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং হামাসের ওপর হামলা দিন দিন কঠোর থেকে আরও কঠোরতর হবে বলেও তিনি ইঙ্গিত দেন। ইসরায়েলের সেনাবাহিনীর মন্তব্য, তারা সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ওপর ব্যাপকতর হামলা চালাচ্ছে। হামাস বলছে, ইসরায়েলি বরং একপাক্ষিকভাবে যুদ্ধবিরতিকে উপেক্ষা করেছে। নেতানিয়াহু ও তার উগ্রবাদী সরকার যা করল তাতে করে গাজায় বন্দী ইসরায়েলিদের ভাগ্যকে তারা অনিশ্চিত পথে ঠেলে দিল। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েল মূলত হামলা চালিয়েছে আবাসিক এলাকা ও স্কুলগুলোতে, যেখানে অসংখ্য ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেহরির খাবার খাওয়ার সময় ড্রোন ও ফাইটার জেট দিয়ে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী, শিশু, এমনকি নবজাতক ও অতি বৃদ্ধরাও ছিলেন। নিহতদের মধ্যে হামাসের উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দও রয়েছে। হামাস এখনও পাল্টা হামলার ঘোষণা দেয়নি, বরং মধ্যস্থতাকারীদের এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। সাময়িক যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে 60 জন করে বন্দীকে মুক্তি দেওয়া সহ স্থায়ী যুদ্ধবিরতির পথে হাঁটার কথা ছিল ইসরায়েল ও হামাসের। হামাস এরই মধ্যে 2000 বন্দীকে ফেরত পাবার বিনিময়ে 36 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। সাময়িক যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে 1 মার্চ শেষ হওয়ার পর সেটিকে মধ্য এপ্রিল পর্যন্ত বাড়ানোর চেষ্টায় ছিলেন মধ্যস্থতাকারীরা। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, গাজায় হামলা সম্পর্কে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে নিয়েছিলেন। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন তার এক্স পোস্টে লিখেছেন, গাজায় হামাসের উপর ইসরায়েলের বিমান হামলা কেবল তো শুরু। আমরা আমাদের শত্রুদের ক্ষমা করব না। হ্যাঁ, আমরা থামব। আগে আমাদের সব বন্দীকে মুক্ত করুক তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি চায় যুদ্ধ থামুক, তাহলে তারা ইসরায়েলি বন্দীদের দেশে ফিরে আসতে নিশ্চিত করুক। ইসরায়েল তার বন্দীদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বিশ্লেষক এবং ক্ষমতাসীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আভাসই দিয়েছেন যে ইসরায়েল বড় ধরনের যুদ্ধে যাবে, তার আগে এই হামলার মাধ্যমে গা গরম করে নিল।